আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভারতীয় হাইকমিশনে ভারতীয় দূতাবাসে জামাত ইসলামী গিয়েছে, তাদেরকে দাওয়াত করা হয়েছে। ভারতীয় দূতাবাসে আপনারা জানেন যে সেখানে প্রতি বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। শুধু ভারতীয় দূতাবাস নয়, প্রত্যেকটা দেশে যত দূতাবাস আছে, অ্যাম্বাসি আছে, সবগুলোতে অনুষ্ঠান হয়। বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে দূতাবাসেও অনুষ্ঠান হয়। ভারতীয় দূতাবাস আমাদের গুলশানে, সেখানে যে অনুষ্ঠানে জামাত ইসলাম গিয়েছে সেটা হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস, যদি ভুল না হয়ে থাকে। সেখানে আমরা মিডিয়াতে দেখলাম যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার সাহেব সেখানে গিয়েছেন। তার সাথে কথা বলছেন ভারতের যিনি ঢাকায় নিযুক্ত হাই কমিশনার এবং তার স্ত্রীর সাথে তাকে স্বাগত জানাচ্ছেন, কথা বলছেন। এই দৃশ্যর ছবি আমরা দেখেছি পত্রিকায়, ডিটেলস পরে দেখিনি ঘটনা কি। তো এই খবরটার শিরোনাম দেখেই যে কথা মনে আসছে সেটা হচ্ছে, আমরা আমাদের এই বয়সে আজ পর্যন্ত, আমি জানি না আমার জানায় ঘাটতি আছে কিনা, যারা কূটনৈতিক গণ আছেন, ডিপ্লোম্যাট গণ আছেন, যারা পররাষ্ট্র বিভাগে কাজ করেন, ইন্টারন্যাশনাল রিলেশনসে কাজ করেন, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যারা কাজ করেন, হয়তো তারা বেশি জানতে পারেন, আমার ভালো জানা নেই। যারা গণমাধ্যমে কাজ করেন, বাংলাদেশের ইসলামিক দলগুলো, বিশেষ করে জামাত ইসলামী, ঢাকায় ভারতীয় হাই কমিশনে এভাবে দাওয়াত পেয়ে গিয়েছে কিনা, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল কিনা, আমি তো আমার চোখে আজ পর্যন্ত, আমি ছোট থেকে আজ পর্যন্ত দেখিনি। এর আগে হয়তো বা হয়েছে, আমার জানা নেই, আমি দেখিনি। তবে স্বাভাবিক না, এটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। অস্বাভাবিক মনে হওয়ার কারণ হচ্ছে, এটা তো স্বাভাবিক থাকার কথা যে একটি রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল, জামাত ইসলামী নামে একটি রাজনৈতিক দল, তাদেরকে বিভিন্ন দূতাবাস রাষ্ট্রীয় কালচারের অংশ হিসেবে তাদেরকে দাওয়াত দেবে। কিন্তু তারা সেটাকে অস্বাভাবিক বানিয়ে ফেলেছে, স্বাভাবিক বানিয়ে ফেলেছে যে তাদেরকে দাওয়াত দিবে না, এবং এখন দাওয়াত দিয়েছে, এটা হচ্ছে অস্বাভাবিক হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। এখন ভারত সম্পর্কে আপনারা জানেন কিভাবে আমাদের বাংলাদেশকে কোণঠাসা করে রাখতে চেয়েছে বা রাখতে চাচ্ছে, তাদের মিশন, তারা কী ধরনের সন্ত্রাসীপনা করে বাংলাদেশের সাথে, কিভাবে বাংলাদেশকে কৌশলে লুট করেছে, কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে জঘন্য পর্যায়ে নিয়েছে তাদের এজেন্ট আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী দিয়ে। সে ভারত একটা রাষ্ট্র, আমরা একটা রাষ্ট্র, কিন্তু সেখানে তাদের বিভিন্ন সংস্থা দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে, তাদের এজেন্ট দিয়ে বাংলাদেশে অনেক বছর ঘোলাটে পরিবেশ তৈরি করে রেখেছে। আমরা বলে থাকি 1971 সালে স্বাধীনতা অর্জন হয়েছে। আমরা এই 54 বছরে স্বাধীনতার ফল ভোগ করতে পারিনি, সুফল ভোগ করতে পারিনি এই ভারতের কারণে। ভারত বাংলাদেশকে পানিতে ঠকিয়েছে, বাংলাদেশকে ব্যবসা বাণিজ্যর নামে চরমভাবে লুট করেছে, বাংলাদেশের মানুষ বর্ডারে নিয়মিত মেরে ফেলানির ঘটনা আপনারা জানেন। বলা চলে বাংলাদেশের প্রধান সমস্যাই হচ্ছে ভারত, বাংলাদেশের প্রধান বড় শত্রুই হচ্ছে ভারত। এখন তারপরও তো সে একটা রাষ্ট্র, তার একটা পতাকা আছে, তার একটা রাষ্ট্র আছে। অনেক বিতর্ক আছে যে তার রাষ্ট্রটা কোন ধরনের রাষ্ট্র। সে অনেকগুলো স্বাধীনতাকামী গোষ্ঠীকে, রাজ্যগুলোকে, যারা স্বাধীনতা চায় তাদেরকে ডোমিনেট করে একটা নিজেকে জোর করে রাষ্ট্র তৈরি করে রেখেছে। সেটা অন্য বিতর্ক, অন্য একাডেমিক বিতর্ক। কিন্তু সে একটা রাষ্ট্র, তার একটা পতাকা আছে, তার একটা ক্যাপিটাল আছে, তার কারেন্সি আছে। একটা রাষ্ট্রে যেগুলো থাকে আর কি, সেগুলো তো আছেই বড় একটা রাষ্ট্র হিসেবে পরিচিত।
এখন জামাত ইসলামী হোক, কমিউনিস্ট পার্টি হোক, জাসদ হোক, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল, দেখেন ছোট ছোট হাবি জাবি অনেক দল, রাজনৈতিক দলগুলো নেতাদেরকে দাওয়াত দিত ভারতীয় হাইকমিশনে, কিন্তু জামাত ইসলামীকে তারা দাওয়াত দিত না আমার জানা মতে। অন্য কেউ দেখেছি কিনা আমার জানা নেই, তাদেরকে দাওয়াত দিত না। এবার দাওয়াত দিয়েছে, তারা গিয়েছে, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। তো এটা আবার বিএনপি পন্থী যারা আছে জামাত ইসলামের সমালোচনা করে, তারা সেই ছবি দিয়েছে ভিন্নভাবে। তারা ইঙ্গিত করতে চায় যে দেখো ভারতের সাথে কি মাখামাখি জামাত ইসলামের। তো জামাত ইসলামী একটি রাজনৈতিক দল, সে হয়তো আগামীতে সরকারে আসতে পারে বা বিরোধী দলেও থাকতে পারে। রাজনৈতিক পলিটিক্যাল কালচারটা কি? ভারত সন্ত্রাসী পনা করে, ঠিক আছে, সে তো একটা রাষ্ট্র। তো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, রুলস কালচার অনুযায়ী, পররাষ্ট্র কালচার অনুযায়ী সেখানে জামাত ইসলামীও সেখানে গিয়েছে এবং যাওয়ার কথা। তারা ফেলানিকে মেরে ফেলেছে, আমাদের বর্ডারে নিয়মিত মানুষ মারতেছে, আমাদের পিলখানায় লোক এসে মেরে গেছে, খুনি হাসিনাকে জায়গা দিয়েছে, আরো লক্ষ আওয়ামী লীগ সন্ত্রাসীকে জায়গা দিয়েছে। শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে তারা জায়গা দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে নানান হাজারো ষড়যন্ত্র তারা করে, সব আমরা জানি এগুলো। কিন্তু রাষ্ট্রীয় যে কালচার ওয়ার্ল্ডের মধ্যে আছে, তার পার্ট হিসেবে তো জামাত ইসলামী সেখানে যেত হয়ে গিয়েছে। আর ভারত, আপনারা জানেন যে এর আগে ভারতে অনেক রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিয়েছিল, শুধু জামাত ইসলামী বাদে। এগুলো নিয়ে বিভিন্ন মিডিয়ার প্রধান সে বড় বড় শিরোনাম হয়েছিল। জামাত ইসলামী বাদে তখন তো বিএনপি বিরোধী দলে ছিল, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। অন্যান্য ছোটখাটো হাবিজাবি অনেক রাজনৈতিক দলকে দাওয়াত দিত ভারত, কিন্তু জামাত ইসলামীকে দাওয়াত দিত না। দৈনিক কালের কণ্ঠে তো এটা বড় একটা শিরোনাম হয়েছিল যে ভারত বাদে, কি বলে, জামাত ইসলাম বাদে সকলকে দাওয়াত দিয়েছে ভারতে। তো ভারত জামাত ইসলামীকে এখন পর্যন্ত, ভারতের হর্ষবর্ধন সাবেক হাইকমিশনার ঢাকায় নিযুক্ত, সে বলে যে কোনো ভুল করলে কোট আনকোট তাহলে জামাত ইসলামী ক্ষমতায় এসে যেতে পারে। আবার বলছে যে জামাত ইসলামী কখন ক্ষমতায় আসে না, আসতে পারবেও না, কোট আনকোট। ভারতের বিভিন্ন কূটনৈতিকগণ, ভারতের বিভিন্ন ব্যক্তিগণ যারা কূটনৈতিক ছিলেন, এখনো আছেন, বা বিভিন্ন পলিটিশিয়ানরা, তারা জামাত ইসলামী সম্পর্কে, এই যে আসন্ন নির্বাচন আমাদের 26 সালের 12 ফেব্রুয়ারি, এই নির্বাচনে জামাত ইসলামীকে নিয়ে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাদের মিডিয়াগুলো তারা নানান বাজে কথা বলতেছে, মন্তব্য করতেছে। আবার এরই মধ্যে তাদের প্রজাতন্ত্র দিবসে জামাত ইসলামীকে ইনভাইট করেছে, দাওয়াত করেছে এবং তারা গিয়েছে। তো ভারতের, আমি জানি না তাদের শুভবুদ্ধির উদয় হবে কিনা কখনো, তারা সভ্য হবে কিনা কখনো, তারা সিভিলাইজেশনের আলো পাবে কিনা। তারা যে পজিশনে আছে, যে কালচার নিয়ে আছে, সেগুলো আনসিভিলাইজড কালচার, তারা অসভ্য। তারা যদি সভ্য হয় সত্যিকারের, তাহলে তারা গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাসী করবে না। আর রাষ্ট্রীয় যে নিয়ম কানুন, আন্তর্জাতিক যে নিয়ম কানুন, সেগুলো মেনে চলবে। তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক রাখবে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক রাখবে, কারো ক্ষতি করার জন্য না। যেভাবে নিয়ম সেভাবে চলার, যে নিয়ম, যেভাবে রাষ্ট্রীয় কালচার মেনে চলতে হয় আন্তর্জাতিক অঙ্গনে, যে কূটনৈতিক নীতি কালচার মেনে চলতে হয়, সেগুলো তারা যদি মেনে চলতে পারে, তাহলে হয়তো তারা সভ্য হয়ে উঠতে পারে। আসসালামু আলাইকুম।